হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মোমস কিচেন। এখন যেহেতু সব জায়গায় কাঁচা আম অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, তাই ঝটপট করে একটি কাঁচা আমের টকঝাল মিষ্টি আচার রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। এই আচার বানানোর জন্য খুব বেশি ইনগ্রিডিয়েন্টসের দরকার নেই, ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই কিভাবে মজার আচার বানানো যায় সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই আচার বানানোর জন্য প্রথমে বাজারে যে রেডিমেড পাঁচফোড়ন পাওয়া যায়, এই পাঁচফোড়নটাকে একটু তেলে গুঁড়ো করে নিব। এরপর একটি কড়াইয়ের মধ্যে কিছু পরিমাণ সরিষার তেল দিয়ে তার মধ্যে কাঁচা আমগুলো দিয়ে দিব। এর উপরে দিয়ে দেব সেই গুঁড়ো করে রাখা পাঁচফোড়নের গুঁড়া, চিনি, আর দিয়ে দিব কয়েক ফালি রসুন এবং পরিমাণ মতো লবণ। এখানে চিনি এবং লবণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন, কারণ কোনো আম বেশি টক হয়, আবার কোনো আম অত বেশি টক হয় না। এর জন্য সঠিকভাবে এটার পরিমাপ আমি বলতে পারছি না। কিছুক্ষণ নাড়াচাড়ার পরে তার মধ্যে আরও কিছুটা গুঁড়ো করা পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে দিব। তার উপরে দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়ো। এর মধ্যে দিয়ে দেব 2-3টা কাঁচামরিচ বড় বড় কেটে টুকরো করে দিয়ে দিব। আর দিয়ে দিব 2টা শুকনো মরিচ, তাও এরকম বড় বড় টুকরো করে কেটে দিয়ে দিব। যে কোনো আচার বানানোর জন্যই সবথেকে বড় কাজ হচ্ছে আচার অনবরত নাড়তে থাকতে হবে, কারণ আচার খুব তাড়াতাড়ি পাতিলের নিচে লেগে যায়। কিছুক্ষণ নাড়াচাড়ার পরে পাতিলের উপরে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে 2-1 মিনিট এরকম ঢেকে রাখবো, আবার ঢাকনা উঠিয়ে অনবরত নাড়তে থাকবো। এই প্রসেসটা একদম আচার রেডি হওয়া পর্যন্ত করতে থাকতে হবে। আমি এই আচারটি বানানোর জন্য এতে বাজারে যে রেডিমেড কাসুন্দি পাওয়া যায় সেই কাসুন্দি দিয়ে দিব। আর যদি আপনাদের হাতের কাছে কাসুন্দি না থাকে, তবে আপনারা যে কোনো সরিষা বেটে সেটি দিয়ে দিতে পারেন। আর সরিষাটা কিন্তু আচার বানানোর একটু লাস্ট পর্যায়ে দিতে হয়, না হয় আচার তিতো হয়ে যায়। আমি এই কাসুন্দির সাথে আরও একটি উপকরণ দিয়েছি, সেটি হলো ভিনেগার। ভিনেগার দিলে কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা থাকে না এবং এই আচার 1 বছর পর্যন্ত ভালো থাকে। এই আচারটি বানানোর জন্য আমার সর্বোচ্চ 10 মিনিট সময় লেগেছে। যখন আপনারা দেখবেন আমগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এবং এর কালারও কিছুটা পরিবর্তন হয়েছে, তখন বুঝে নেবেন আচারটি পুরোপুরি রেডি। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পেজটি ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।